নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে ফ্রাইড রাইস রেসিপি, যেটা বানাতে এখানে 1.5 কেজি মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রাখছি। আর এটা বানাতে যে যে সবজিগুলো লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। নেওয়া হয়েছে এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। সমস্ত সবজিকে কিন্তু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আছে কড়াইশুঁটি এবং নেওয়া হয়েছে কাজু, কিশমিশ, আর রান্নাটি করতে ঘি লাগছে। এছাড়াও আমরা সাদা তেল ব্যবহার করব ঘিয়ের সাথে। এছাড়া রয়েছে বিভিন্ন মশলার মধ্যে সেগুলো একবার দেখে নেওয়া যাক। লবঙ্গ আছে, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী আর তেজপাতা। এখন কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে প্রথমে কাজুগুলো দিতে হবে। কাজুগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা কিশমিশগুলো। এবার কাজু কিশমিশ একসঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ কাজুগুলোতে একটু লালচে রং না আসছে। কাজু কিশমিশগুলো তুলে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এবং তাতে সামান্য নুন দিয়ে ভাজতে হবে। একটু ঢেকে দিতে হবে। ফুলকপিগুলো লাল লাল হয়ে আসলে তুলে রাখতে হবে। এবারে গাজরগুলো দিতে হবে এবং মিনিট খানেক পরে বাকি যে কাটা সবজিগুলো অর্থাৎ বিনস, ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। যেহেতু গাজর, বিনস আর ক্যাপসিকামের থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটা আগে খানিক সময় নেড়েচেড়ে নিতে হবে। এবারে সবজিগুলোতে সামান্য নুন দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে। এরপর আরও একটু নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। একইভাবে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলো সামান্য কড়াইতে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। কড়াইশুঁটিগুলো আগে থেকে ভাপিয়ে রাখা হয়েছিল, তাই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফোটেনি। সবজিগুলো সব ভাজা হয়ে গেলে তৈরি করে নিতে হবে আমাদের রাইসটাকে, যার জন্য এখানে হাঁড়িতে বসানো হয়েছে জল এবং তার সাথে দিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুন অতিরিক্ত যাতে না পড়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেওয়া হলো তেজপাতা ও গোটা গরম মশলা, যার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এই সব কিছু। কয়েক চামচ সাদা তেল দেওয়া হলো যাতে ভাতগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার ঢাকা দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল দেখুন ভালোভাবে ফুটে গেছে। এখন যে ভেজানো চালটা ছিল সেটা এবার দেওয়া হচ্ছে। চালটা এবার 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এখন চালটা 90% সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চালগুলো একদম ঝরঝরে রয়েছে। এখন যে পাত্রে আমরা ফ্রাইড রাইসটা বানাবো তাতে দেওয়া হচ্ছে খানিকটা পরিমাণ সাদা তেল ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। আমাদের যেহেতু রাইসের পরিমাণটা একটু বেশি, তাই এখানে পাত্রটাও বেশ বড় নেওয়া হয়েছে। এবার ঘি তেলটাকে একটু ঘুরিয়ে কড়াইতে লাগিয়ে নিতে হবে। এবার এতে দেওয়া হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী। ফোড়নটাকে কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে এবং ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে থাকবে সেই সময় গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিতে হবে পাত্রটাকে এবং যে ভাতটা বানিয়ে রাখা হয়েছিল সেটা এবার এতে দিয়ে দিতে হবে। সাথে দেওয়া হবে স্বাদ অনুযায়ী চিনি গুঁড়ো। আমরা যেহেতু রাইসে একটু মিষ্টি ভাবটা বেশ পছন্দ করি, তাই চিনি গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি গুঁড়োটা রাইসে একটু মিশিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা সবজিগুলো ছিল তার কিছুটা অংশ দিয়ে দেওয়া হবে এবং একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে সবজিগুলোকে খুব সাবধানে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো মেশানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 5-7 মতো হালকা হাতে নেড়েচেড়ে নিতেই আমাদের এই ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।